আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন আর কি। তো এনসিপি নাহিদ ইসলাম সাহেবের নেতৃত্বে আক্তার সাহেব বলছিলেন আর কি, এনসিপির নেতারা তারা সংস্কার যেই কমিশন আছে আর কি, সংস্কার কমিশনের সাথে আজকে বৈঠক করেছে আর কি। তো আমি আমার স্ক্রল করতেছিলাম ফেসবুকে, আমি দেখলাম যে চ্যানেল 24 নিউজ মানে একটা ভিডিও আপ করেছে আর কি, নাহিদ ইসলাম কথা বলতেছে এবং ওখানে নাহিদের মানে একটা কোট করলেন আর কি, নাহিদের একটা বক্তব্য, সেটা উনি যেটা বলেছেন আর কি, সেটা হচ্ছে যে একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণ অভ্যুত্থান হয়নি নাহিদ। মানে আমি না, আমার কাছে এটা এই ধরনের অনেক অনেক কথা বলেন আর কি তারা, হ্যাঁ, যে একটি দলকে, একটা স্বৈরাচারকে সরিয়ে আরেকটা স্বৈরাচারকে আনার মানে এই ধরনের কথা বলেছে আর কি, এবং টার্গেট হচ্ছে যে বিএনপি। তো দেখেন, এটা তো একটা মানে গণতান্ত্রিক একটা দেশ, এবং আমরা দীর্ঘ মানে আমি হিসাব করে দেখলাম যে লাস্ট 16 বছর তো নির্বাচনের কোনো বালাই ছিল না, মানে আমি ভোট দিইনি আর কি। তার আগে 2 বছর বা তারও বেশি সময় ধরে ফখরুদ্দিন মঈনুদ্দিনের একটা সরকার ছিল, তো সেই 2 বছরও তো কোনো ভোটের ব্যাপার স্যাপার ছিল না, তো 16-18 এবং লাস্ট কবে, মানে তারও আগে সম্ভবত 5 বছর আগে এটা ভোট হয়েছিল, সেই ভোটে অংশ মানে আমি ভোট দিয়েছিলাম আর কি। তাহলে কত হলো? 5 বছর, 2 বছর, 7 বছর, আর মানে 16, 2, 18, 18, আর ওইদিকে 5 বছর, 23 বছর আসলে মানে আমরা ভোট দিতে পারিনি। তো এখন কোন একটা দেশের একটা মানে মানে সংস্কার বলি বা বিচার ব্যবস্থা বলি বা প্রশাসন বলি, সমস্ত কিছু তো আসলে ঠিকঠাক চলবে সেই দেশে যদি গণতন্ত্র থাকে। তো যেটার জন্য দীর্ঘ 16 বছর এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে সবাই, বাংলাদেশের সবাই মানে আত্মাহুতি দিয়েছে, মারা গেছে, খুন হয়েছে, গুম হয়েছে, হত্যা, জেল, জুলুম, মিথ্যা মামলা, কত কিছু। এখন এই নাহিদ ইসলাম যদি এই ধরনের কথা বলে যে গণ অভ্যুত্থান এটা হয়নি, তো এই কোটা, আমরা তো দেখছিলাম যে এটা কোটা একটা আন্দোলন, তো কোটা আন্দোলন তো 19 তারিখে শেষ হয়ে গেল, তারপরে নাহিদ ইসলামকে ধরে নিয়ে গেল, বের করলেন। তো মানে কোন কোন জায়গাতে কে কোথায় বলেছে যে এই আন্দোলনটা, গণ অভ্যুত্থানটা মানে একটা দলকে সরে আরেকটা দলকে বসানোর জন্য হয়নি? তো আপনারা তো ডেমোক্রেসিকেই মানে চ্যালেঞ্জ করতেছেন, মানে তাহলে ভোটের দরকার নাই। অনেকে বলেন আপনারা যে 5 বছর ডক্টর ইউনূস, হ্যাঁ, আমি আমার ভিডিও বানাইছি, গতকালকে আমি বলার চেষ্টা করেছি যে একটা সেট আপ থাকুক, মানে যেইভাবে আমরা স্ট্র্যাটেজিক্যাল যেই পলিসিগুলো আমরা দেখলাম ডক্টর ইউনূসের, বিশেষ করে ভারতকে টার্গেট করে আর কি, এবং আমি গতকালকেও দেখলাম যে পাকিস্তানের কাছেও, মানে পাকিস্তান মানে শকড আর কি, যে বাংলাদেশ এই ধরনের কিছু চাইতে পারে, মানে সেই যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য যে $4.52 বিলিয়ন ক্ষতিপূরণ, তারপরে ক্ষমা চাওয়া, এবং সাইক্লোনের $200 মিলিয়ন, এবং এই ধরনের জিনিসগুলো। তো এইটা তো ভারত একদম জোরে সোরে মানে বাজাচ্ছে। এটার উপর আমি আরো একটা ভিডিও বানাবো আর কি, মানে ভারতে একদম ঢোল বাজাচ্ছে আর কি, হ্যাঁ, চারিদিকে যেই চ্যানেলই মানে খুলবেন, মানে তাদের একটা ঈদ আর কি, যে পাকিস্তানকে এরকম একটা শকিং পজিশনের মধ্যে বাংলাদেশ ফেলে দিয়েছে। তো এই জিনিসগুলো আসলে থাকুক, যার জন্য আমি বলেছিলাম যে ডক্টর ইউনূস প্রেসিডেন্ট হিসেবে আমরা আরো 5 বছর চাই। অনেকের 5 বছরে একটা দাবি তুলতেছেন, তো 5 বছরের দাবি মানে তো আসলে ডক্টর ইউনূসকে চাওয়া। তো ডক্টর ইউনূস যদি আমরা চাই, তাহলে ডক্টর ইউনূস মানে আমাদের বাংলাদেশের হয়ে ব্র্যান্ডিং করবেন, বিদেশে যাবেন, বাংলাদেশের ইনভেস্টমেন্ট আনবেন। তো এটাই তো আসলে সংস্কার বলি বা উন্নয়ন বলি, এটাই তো হওয়া উচিত। মানে তার যে ইমেজটা, ইন্টারন্যাশনাল ইমেজটা আমরা কাজে লাগাতে পারবো। তো এইটার উপর আমি ভিডিও বানিয়েছিলাম, সেখানে সৈয়দা রেজানা হোসেন থাকতে পারে, তারপরে বাংলাদেশের যে অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা যিনি আছেন, উনি ভালো কাজ করতেছেন, উনিও থাকতে পারে। মানে এনাদেরকে নিয়ে একটা বিএনপি যদি জিতে বা জামাতে যদি যেই জিতুক, তাদের একটা মানে এদেরকে ইনক্লুড করে নেওয়ার একটা ব্যাপার আর কি। হ্যাঁ, সেখানে আশিক চৌধুরী সাহেব থাকতে পারে, বর্তমানে যিনি বাণিজ্য উপদেষ্টা আছেন, উনিও থাকতে পারে, মানে কিছু ডাইনামিক লোক আর কি। মানে আমি নিশ্চয়ই স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলবো না আর কি, মানে যারা বিতর্কিত হয়ে গেছেন অলরেডি বিভিন্ন কথাবার্তা বলে,
আসিফ নজরুল সাহেব, আমি চাই না তাদের ইনক্লুশন, বাট কিছু মানুষ আছে ইনক্লুডিং ডক্টর ইউনূস, তারা থাকতেই পারে। তো সেখানে 5 বছরের দাবি তো এখানে হয়ে গেল। আর আপনারা যারা বিভিন্ন চাচ্ছেন যে সংস্কার করতে বা নতুন সংবিধান লিখতে, তো এইগুলো দাবি দাওয়া নিয়ে আপনারা জনগণের কাছে যান, একটা ইলেকশন করেন। এবং ইলেকশনটা তো একেবারে আমাদের যেহেতু এত লম্বা সময়ের মধ্যে আসলে কোনো একটা দেশের ডেমোক্রেসি অফ হয়ে থাকা উচিত না। এখন এতদিন ফ্যাসিস্ট ছিল, তাকে আমরা বিদায় করে দিয়েছি, এখন একটা সুবর্ণ সুযোগ আছে, আমাদের মাঝখানে একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে। তো এটাকে কাজে লাগান এবং সবাই মিলে একটা ঐক্যবদ্ধের রাজনীতি করেন, পরস্পরের প্রতি শ্রদ্ধা করেন, ভালোবাসেন, এবং এই ভালোবাসা দিয়ে সবাইকে জয় করেন আর কি। মারামারি কাটাকাটি করার দরকার নেই। এবং এই যে মানুষই ডিসাইড করবে যে একটা দলকে, যারা নাকি আপনাদের চোখে ভালো ছিল না, ফ্যাসিস্ট, তাকে সরিয়ে আরেকটা দলকে বসানোর জন্য, তো এটা তো জোর করে মানে কেউ বসাচ্ছে না। একটা ডেমোক্রেসির যে একটা সিম্বল, একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং সেখানে আপনারাও পার্টিসিপেট করেন এবং সেখানে মানুষ ঠিক করে নেবে যে কে আপনারা, কে যদি জনগণ চুজ করে, আপনারা একদম আমূল চেঞ্জ করে দেন, সংবিধান চেঞ্জ করে দেন, বাংলাদেশের নাম চেঞ্জ করে দেন, বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি যা আছে সব চেঞ্জ করে দেন, সমস্যা তো নাই। এগুলো দাবি দেওয়া নিয়ে জনগণকে কনভিন্স করেন, করে তারপরে সরকার গঠন করে আপনারা করেন। কিন্তু তা না করে এই গণ অভ্যুত্থানের মধ্যেও কিন্তু কেউ কখনো উচ্চারণ করেনি যে এই গণ অভ্যুত্থানটা ভোটবিহীন, মানে শেখ হাসিনার মতোই আরেকটা স্বৈরাচার ব্যবস্থা। আপনারা আপনাদের মুখে যেটা আমরা বুঝতে পারতেছি যে আপনারা লাইক যে শেখ হাসিনার মতোই কথা বলার চেষ্টা করতেছেন যে এটা স্বৈরাচারী ভোটবিহীন একটা রাষ্ট্র ব্যবস্থা। তো এটা তো আসলে আমরা চাই না, এটা কোনোভাবেই আমরা চাই না। মানে শেখ হাসিনা উন্নয়নের দোহাই দিয়েছিল, এখন আপনারা সংস্কারের কথা বলতেছেন, এখন দ্রুত সংস্কার হয়ে যাবে 1 মাসের মধ্যে, এবং তারপরে এখন আপনারা আবার বিচার টেনে নিয়ে আসছেন। উপরন্ত ডক্টর আসিফ নজরুলের উচিত ছিল যে মানে 2টা 3টা 4টা ট্রাইব্যুনাল করে তারপরে এই দ্রুত মানে বিচারগুলোর ব্যবস্থা করা আর কি। আপনারা ওই আওয়ামী লীগের সচিবালয়ের সচিবদেরকেও আপনারা প্রমোশন দিয়েছে। আসিফ মাহমুদের আমরা প্রমোশন দেখেছি, আমি এটা নিয়ে ভিডিও বানাইছিলাম। তো আপনারা বলেন যে বিএনপি সব প্রশাসন, অথচ আপনারা আওয়ামী লীগের লোকজনকে এবার প্রমোশনও দিয়েছেন আর কি। মানে শতভাগ আওয়ামী প্রশাসন নিয়ে আপনারা চলছেন। আপনাদের মনের মধ্যে একটা ভয়, এবং সেই ভয় থেকে আপনারা তাদেরকে সরান নেই যে আপনারা সরাইলে পারে আবার বিএনপির লোকজনকে নিতে হবে আর কি। এইগুলো আসলে কুটচাল, এবং এগুলা অনেকে বলে আপনাদেরকে ওই পিনাকিদা চালায় আর কি ফ্রান্স থেকে বসে। তো এখন আপনারা তো সবাই অ্যাডাল্ট মানুষ, এখন আপনারা যদি মানুষের কথায় চলেন মানে বিপদে পড়ার জন্য আর কি, এবং সাথে সাথে মানুষজনকে বিভ্রান্ত করা বা বিপদে ফেলার জন্য, তো এটার পরে তো আসলে কোনো কথা থাকে না। মানে এটা খুব দুঃখজনক যে আপনারা যেটা করতেছেন বা যেটা বলতেছেন। হ্যাঁ, গণ অভ্যুত্থান যেটা হয়েছে জুলাই আগস্টে, কোথাও কেউ উচ্চারণ করে নাই যে গণ অভ্যুত্থানে মানুষের আকাঙ্ক্ষা ছিল যে সংস্কার করা এবং একটা ভোটবিহীন মানে একটা লম্বা সময়ের জন্য, এটা আমরা জানি না যে এটা কত দিনের জন্য, এটা 6 মাস না 1 বছর না 2 বছর না 5 বছর, আপনারা এটা একটা স্বৈরাচার ব্যবস্থার কথা বলতেছেন, যেটা কখনোই গণ অভ্যুত্থানের মধ্যে কেউ কখনোই উচ্চারণ করেনি আর কি, এটার আওয়াজই আসে নাই। তো সেটাকে আপনারা যদি বলেন যে না এক দল চলে গেছে আর এক দল আসার জন্য, এটা তো একটা গণতন্ত্রের শোভাই এটা। দীর্ঘদিন আমরা বাংলাদেশে কোনো ভোট দেখিনি আর কি, এবং মানে আমরা টায়ার্ড আর কি। আমরা এখন বাংলাদেশকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যেতে চাই, এবং আপনাদের জন্মের আগে আসলে বিএনপির জন্ম হয়েছে, এবং বিএনপি জামাত এরা যৌথভাবে অনেক সুন্দর সুন্দর কাজ করেছে। এই সংবিধানকে পাল্টে শেখ হাসিনা একটা স্বৈরাচার ব্যবস্থা কায়েম করেছিল, এইগুলোর মধ্যে লুফল আছে। এবং আপনি যদি ভালো মানুষ না হন, বাংলাদেশে স্বৈরাচার বারবার আসবে এবং ফ্যাসিস্ট সরকার বারবার আসবে। এটা আপনি ওই আইন আদালত বা সংস্কার করে আটকাতে পারবেন না। এটার জন্য আসলে একটা সুন্দর মন মানসিকতা দরকার এবং ভালো মানুষ দরকার। আমার ধারণা যে আপনারা ভালো মানুষ, আপনারা যা বলতেছেন সেগুলি হয়তো করবেন, বাট আপনাদের মুখের ভাষা যেগুলি আপনারা বলতেছেন এটা কিন্তু স্বৈরাচারের ভাষা আর কি। সো বি কেয়ারফুল। আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ওয়াচ করতেছে, এটা যেন না হয় যে শেখ হাসিনার আবার মানে ছায়া যেন হয়ে আপনারা আবির্ভূত যেন না হন আর কি। এবং এটা যদি আমরা দেখি যে না আপনারা স্বৈরাচারের মতোই কথাবার্তা বলতেছেন, এটার কিন্তু পরিণাম ভালো হবে না আর কি। তো বন্ধুরা, এখনকার মতো এটুকুই, খুব তাড়াতাড়ি ফিরবো। যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন, এবং ফেসবুকে যারা দেখতেছেন অবশ্যই ফলো দিতে বলবেন না। তো এখনকার মতো এটুকুই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।